তপস্যাকালের প্রথম সপ্তাহ, বুধবার। প্রথম পাঠ, প্রবক্তা জোনার কাহিনী, 3 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 10। নিনিভের লোকেরা ঈশ্বরের বাণী বিশ্বাস করে কুপথে চলা বর্জন করল। আবার জোনার প্রতি উচ্চারিত হল ভগবানের বাণী। ভগবান বললেন, এবার ওঠো, মহানগরী নিনিভেতে যাও তুমি। সেখানে তোমাকে যে বাণী প্রচার করতে বলেছি তা প্রচার করো। জোনা তখনই রওনা হলেন। ভগবানের আদেশ মতো নিনিভেতে গেলেন। এই নিনিভে শহরটি ছিল খুবই বড়। তা পার হতে 3 দিন সময় লাগত। জোনা শহরে প্রবেশ করে 1 দিনের পথ পার করলেন। তিনি প্রচার করতে লাগলেন যে আর 40 দিন মাত্র, তারপর নিনিভে বিলুপ্ত হয়ে যাবে। নিনিভের লোকেরা ঈশ্বরের বাণী বিশ্বাস করল। তারা এক বিশাল উপবাস পালনের কাল ঘোষণা করল। তখন ধনী দরিদ্র সবাই কোমরে জড়িয়ে নিল লোমের কাপড়। এই খবর যখন নিনিভের রাজার কানে গেল, তখন সিংহাসন ছেড়ে তিনি উঠলেন এবং নিজের রাজ পোশাক খুলে ফেলে লোমের কাপড় পরলেন আর ছাইয়ের গাদায় গিয়ে বসলেন। তারপর তার নির্দেশে নিনিভেতে এই কথা ঘোষণা করা হলো। রাজা ও প্রধান রাজপুরুষেরা এই আদেশ জারি করেছেন, কোনো মানুষ বা পশু, ছোট বড় যত গবাদি পশু, কোনো খাবার যেন স্পর্শ না করে। পশুরা কোথাও যেন চড়ে না বেড়ায়, এমনকি জলও যেন না খায়। মানুষ পশু সকলেই যেন লোমের কাপড় পরে থাকে। সবাই যেন মনে প্রাণে ঈশ্বরকে ডাকতে থাকে। প্রত্যেকে যেন কুপথে চলা বর্জন করে, নিজেদের হিংস্র আচরণ বর্জন করে। কি জানি, ঈশ্বর হয়তো তাতে সিদ্ধান্ত পাল্টাবেন, তার ওই সংকল্প পালন থেকে বিরতই হবেন। হয়তো তিনি তার ওই প্রচণ্ড ক্রোধ সংযত করবেন, আর আমরাও বিনাশের হাত থেকে বাঁচতে পারব। তারা কি কি করছে, কিভাবে কুপথে চলা বর্জন করছে, সবই ঈশ্বর দেখতে পেলেন। তাই তাদের ওপর যে অমঙ্গল তিনি ঘটাবেন বলেছিলেন, তিনি তখন তা ঘটানোর সংকল্প পালন থেকে বিরতই হলেন। ওই অমঙ্গল আর ঘটালেন না। এই হলো প্রভুর বাণী। শাম সঙ্গীত, ধুয়ো। হে দয়াল, অনুতপ্ত যারা, তাদের তুমি ফিরিয়ে দাও না কোনো দিন। আমার প্রতি সদয় হও, ওগো ঈশ্বর, তুমি তো করুণাময়। মুছেই ফেলো আমার সকল দোষ, তোমার কৃপা তো অসীম। ওগো, আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো। মোচন করো আমার সেই পাপের কালিমা। ধুয়ো। হে দয়াল, অনুতপ্ত যারা, তাদের তুমি ফিরিয়ে দাও না কোনো দিন। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখন এক সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করেই জাগিয়ে তোলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে। অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পুণ্য প্রেরণা। ধুয়ো। হে দয়াল, অনুতপ্ত যারা, তাদের তুমি ফিরিয়ে দাও না কোনো দিন। আসলে তুমি যা চাও তা তো পশু বলিদান নয়। যা পেতে আশা করো তা তো পূর্ণাহুতির অর্ঘ্য নয়। ভগ্ন হৃদয়, এই তো তোমার কাছে গ্রহণীয় বলিদান। ওগো ঈশ্বর, ভগ্ন দীর্ণ প্রাণ, ওগো ঈশ্বর, তুমি তো উপেক্ষা করো না কোনো দিন। ধুয়ো। হে দয়াল, অনুতপ্ত যারা, তাদের তুমি ফিরিয়ে দাও না কোনো দিন। বাণী বন্দনা। প্রভু যীশু জীবনময় ঈশ্বরের একমাত্র পুত্র, ধন্য তুমি। এখনো সময় আছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। মনে প্রাণে আমার কাছে আবার ফিরে এসো তোমরা। আমি যে দয়াময়, করুণা নিধান। লুক রচিত মঙ্গল সমাচার, 11 অধ্যায়, পদ সংখ্যা 29 থেকে 32। জোনার নিদর্শনের চেয়ে যিশুর মৃত্যু ও পুনরুত্থানের নিদর্শন মহৎ। তা মানুষের কাছে মন পরিবর্তনের আহ্বান জানায়। একদিন যিশুর চারপাশে বহু লোকের ভিড় জমছিল।
তিনি তখন বলে উঠলেন, কি অসৎ এই প্রজন্মের লোকেরা, তারা কিনা অলৌকিক নিদর্শন দেখতে চায়, কিন্তু জোনার সেই নিদর্শন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নিদর্শনই দেখানো হবে না। কারণ জোনা যেমন নিনিভেবাসীদের কাছে নিজেই একটি নিদর্শন হয়ে দাঁড়িয়েছিলেন, তেমনি মানবপুত্র এই প্রজন্মের লোকদের কাছে ঠিক তাই হবে। মহাবিচারের সময় যখন এই প্রজন্মের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন দক্ষিণ দেশের সেই রানীও উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন। কারণ সলোমনের মুখ থেকে পরম জ্ঞানের কথা শোনবার জন্যে তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকেই এসেছিলেন, অথচ এখানে তো সলোমনের চেয়ে মহত্তর কেউ রয়েছে। মহাবিচারের সময় যখন এই প্রজন্মের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন নিনিভে নগরের লোকেরাও উঠে তাদের দোষী সাব্যস্ত করবে। কারণ জোনার বাণী শুনে তারা অনুতাপ করেছিল, অথচ এখানে তো জোনার চেয়ে মহত্তর কেউ আছেই। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।